ভোটের আগে কেনার চেষ্টা, আর বুঝতে পেরে গেছে যে হারবো আমরা, সেটা লাস্ট চেষ্টা। মরার সময় মকরধ্বজ, সে মকরধ্বজ দেওয়ার চেষ্টা করছে। তো মকরধ্বজ দিয়ে কিছু কাজ হবে না। শেষে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক যে শক্তি, তার রাজনৈতিক মৃত্যু আসন্ন, কেউ আটকাতে পারবে না। আমার তখন মনে হচ্ছে অনাস্থা, ইমপিচমেন্ট এসব খেলা হচ্ছে, এবং ওই কে কার্ডটাতে সই করবে আর কে কার্ডটাতে সই করবে না, তুমি আমারটাতে না করলে আমি তোমারটাতে করবো না, এই চলবে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন। ওসব ইমপিচমেন্ট করে কিছু লাভ নেই, কোনো কাজের কাজ কিছু হবে না। কোথায় যাবে হারার পর, সেটা নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বলেন, জনগণ যার সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। আমার বিশ্বাস জনগণ, বাংলার জনগণ তৃণমূল কংগ্রেস নামক আপদকে বিদায় করবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গঠবন্ধন আছে, এটা তো আর লুকিয়ে রাখার জায়গায় নেই। আজকে তাই কংগ্রেস যে কথাগুলো বলছে, তো আমরা যদি মুখ খুলতে শুরু করি, আমাদের কাছে খবর নেই রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে কে দেখা করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি কথা হয়েছে, সব খবর আছে আমাদের কাছে। প্রথমত হচ্ছে এই অনাস্থা প্রস্তাবের ভবিষ্যৎ কি হতে চলেছে, সেটা তো সহজেই অনুমেয়। কংগ্রেস কেন এই অনাস্থা প্রস্তাব আনছে, আমরা তো তার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। কিন্তু তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরেছে, বুদ্ধিমান হাজারো বাঙালির দল তো বুঝতে পেরে গেছে যে এই অনাস্থা প্রস্তাবের ভবিষ্যৎ কি হতে চলেছে। আর তৃণমূল যেহেতু বিগত বেশ কয়েকদিন ধরে হাইকোর্টে গিয়ে নন্দলাল হচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে নন্দলাল হচ্ছে, আবার লোকসভাতে ওই নন্দলাল হবে, তো ওদের তো বেচারা আর কতবার নন্দলাল হবে। সেই জন্য হয়তো রণে ভঙ্গ দিয়েছে আগে হারবে দেখে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।